প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের যে মেটিকুলার সরকারের উপদেষ্টা আছে, সেই উপদেষ্টারা 7 জন সদস্য মিলে একটা সংস্কার কমিটি বানিয়েছিল। তারা নাকি বাংলাদেশকে সংস্কার করবে, তারা নাকি এই আপনার ফ্যাসিস্ট সরকারের বিচার করবে। এরকম একটা কমিটি বানিয়ে তারা নিজেরাই যে ফ্যাসিস্ট হয়ে গেছে সে কথা তারা ভুলে গেছে। ফ্যাসিস্ট বলতে তারা কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা যেটা দেখছি তারা নিজেরাই বড় ফ্যাসিস্ট। কারণ এখন দেখছি ঘর থেকে খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করতেছে। সামনে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগকে তারা রাখতে চায় না। সেই সংস্কার কমিটি কি সংস্কার করে গেল, দেশে আরও আওয়াজ লাগিয়ে দিয়ে গেল। তারা মানুষ নাকি মানুষরূপী কোনো রাক্ষস সেটা আল্লাহই জানে। তাদের নাকি এক এক দিনের খাওয়ার খরচ 4.5 লাখ টাকা করে পড়ছে। একটা মানুষ 4.5 লাখ টাকা এক এক দিনে কি খায়, কি কোথা থেকে ধরে এনে একজন আলী রিয়াজ, সেই আলী রিয়াজের খরচ আমরা সেদিন একটা আপনার নিউজে দেখলাম, তার খরচ এক এক দিনে 4.5 লাখ টাকা। সে 4.5 লাখ টাকা এক এক দিনে কী খেলো সেটা বাংলার মানুষ জানতে চায়। এই 8 মাস তাদের এই সংস্কার কমিটি, 8 মাস কমিটিতে তারা যে কার্যক্রম পরিচালনা করেছে এর ব্যয় হয়েছে 83 কোটি টাকা। আপনি একটু ভাবুন যে 8 মাসে 7 জন সদস্যের খাওয়া বাবদ খরচ যদি হয় 83 কোটি টাকা, তাহলে কি পরিমাণ দুর্নীতি। বিগত সরকারকে সবারই একটা প্রশ্ন ছিল, তারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু এই সরকারের কি সাধু তা আমরা দেখতে পারতেছি। এই সরকার ক্ষমতায় এসেই 666 কোটি টাকা আয়কর, তার যেটা নাকি আদালতের মাধ্যমে রায় হয়েছে যে আয়কর সরকারকে দিতে হবে, সেটা তিনি ক্ষমতায় আইসা নিজেরটা নিজে উদ্র করে ফেললেন। তাহলে এখান দিয়েই নাই 666 কোটি টাকা। তারপর আবার দেখলাম যে গ্রামীণ ব্যাংকের সরকারি 25% ছিল পার্সেন্টেজ, সেখান থেকে কমিয়ে এনে ফেললো 10%, সেখানেও একটা দুর্নীতি। আবার দেখলাম 2031 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো আয়কর সরকার পাবে না, সেটাও একটা দুর্নীতি। তাহলে যারা দুর্নীতির বিরুদ্ধে বিচার করতেছে, বিচার করবে, তারাই তো বড় দুর্নীতিবাজ। আপনি ভাবতে পারেন যে 8 মাসে 7 জন সদস্যের 83 কোটি টাকা খাওয়া বাবদ খরচ। আমরা সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ জানতে চায় যে আপনারা কি এরকম খেলেন, কি খাবার আছে যে আপনাদের প্রত্যেক মাসে প্রত্যেক দিন এক একজনের খাওয়া বাবদ খরচ 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দিয়ে কী খেলেন আপনারা? আর এই 8 মাসে 7 জন সদস্য 83 কোটি টাকা খাওয়ার হিসাব বাংলার জনগণ জানতে চায়। আপনারা কি খেলেন? স্বর্ণ খেলেন না হীরা খেলেন? স্বর্ণ হীরা খেলেও মনে হয় এত টাকা বিল আসবে না, কারণ একটা মানুষ 4.5 লাখ টাকা স্বর্ণ ডেলি খাইতে পারে না। আপনারা হয়তো খাইতে পারেন, আপনারা হয়তো বিশাল খাদক হয়ে আসছেন বাংলাদেশটাই তো খেয়ে ফেলছেন। বাংলাদেশটারই তো একটা অগ্রগতির দেশ, সেই দেশটারে আপনারা একেবারে নিম্নমানের দেশে আনায় ফেলছেন। বাংলাদেশের পাসপোর্টের মূল্য নাই এখন। ওই দিন বাংলাদেশে আপনাদেরকে বাইরের কান্ট্রিতে বাংলাদেশে ভিসা দিতে চাচ্ছে না, ইউরোপ কোনো আপনাদেরকে দেশ আপনাদের সাথে বাণিজ্য করতে চাচ্ছে না। আপনারা যে দেশটারে ধ্বংস করে দিলেন সেটা বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে, সামনে আরও পাবে। তখন আপনাদের কি করবে সেটা আপনারাই তখনই দেখবেন। তারপর এলা বুঝবেন যে হ্যাঁ, ফ্যাসিস্ট কে ছিল, দুর্নীতিবাজরা কে ছিল। আপনি নিজেই বড় একজন দুর্নীতিবাজ। আপনি নিজেই একটা বড় একটা মেটিকুলার সরকার, আপনার উদ্দেশ্যে বলছি, আপনি বড়ই একটা দুর্নীতিবাজ। আপনি দুর্নীতিবাজ না হলে আপনি কি করে আয়কর ফাঁকি দেন সরকারে? যে আয়কর দিয়ে দেশের অগ্রগতি হয়, যে আয়কর দিয়ে দেশের উন্নতি হয়, সেই আয়কর আপনি কিভাবে ফাঁকি দিলেন? আপনি যদি ফাঁকি নাই দিতেন তাহলে আদালত কেন আপনাকে 666 কোটি টাকা আয়কর দিতে বলছিল? কিন্তু আপনি সেটা না দিয়ে, সেটা আইনের মাধ্যমে না গিয়ে আপনি সরকারে বসেই সেটা আপনি উদ্র করে দিলেন। তাহলে আমরা কি ভাববো? বড় দুর্নীতিবাজ আপনাকেই ভাববো।
আপনি যদি সেটা আইনের মাধ্যমেও যদি আপনি সুয়ারা করতেন তাহলে বুঝতাম যে না আপনি আইনের মাধ্যমে করছেন, কিন্তু আপনি আইনের মাধ্যমেও যান নাই, আপনি সরাসরি এই মামলাকে আপনি খারিজ করে দিয়েছেন। তাহলে আমরা কি বলবো বলেন? আমাদের বলার কোনো ভাষা নেই। আপনারাই যে বড় দুর্নীতিবাজ এটাই আপনাদের কাজে কর্মে আমরা প্রমাণ পাচ্ছি। এর জবাবও একদিন বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে আপনার, ইনশাল্লাহ।